2 গজ কাপড় দিয়ে পেটিকোট কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমি হচ্ছে পেটিকোটটি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। যেভাবে কাপড়টা ভাঁজ থাকে সেই সেম ভাবে হচ্ছে কাপড়টা ভাঁজই আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে হচ্ছে কোমরের যে বেল্টের যে অংশটা আছে সেটা কাটিং করে নিব। সেটার চওড়া হবে 5 ইঞ্চি। তো এভাবে হচ্ছে 5 ইঞ্চি আমরা কাটিং করে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব বিষয়বস্তু বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ এক সাইড দিয়ে হচ্ছে কেটে নিলাম বেল্টের জন্য, দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন সাইডে রাখলাম, এটা পরে কাজে দিবে, দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কাপড়টাকে সুন্দর করে 4 ভাঁজ করার আগে হচ্ছে সাইড দিয়ে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে কাপড় হলো কম, কোমরের বেল্টে হচ্ছে জয়েন দিতে হবে, সেজন্য এখানে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ ফিতার জন্য এবং বেল্টের জয়েন্টের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণে এই সাইড দিয়ে হচ্ছে কাপড়টা কেটে নিব। তো হালকা একটু কেটে টান দিলে এরকম ভাবে ছিঁড়ে আসবে। তারপরে হচ্ছে কাপড়টাকে আমরা সুন্দর করে 4 ভাঁজ করে নিব, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে হচ্ছে 4 ভাঁজ করে নিতে হবে। কাপড়টা যত ভালোভাবে ভাঁজ করবেন অত সুন্দর হবে কাটিং করা। তো এরকম ভাবে 4 ভাঁজ করে নিতে হবে। তারপর হচ্ছে কাপড়টাকে আমি আয়রন দিয়ে সোজা করে নিলাম। এবার হচ্ছে ফিনিশিং আসছে। তো এখন আমি হচ্ছে কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে কোমরের যে বেল্টটা সাইডে রাখলাম সেটাকে আমরা এবার হচ্ছে 4টা ভাঁজ করে নিব কোমরের মাপটা দিয়া। এটা হচ্ছে 38 ইঞ্চি হচ্ছে কোমর রাখবো। এখানে 38 ইঞ্চি হচ্ছে, এইভাবে হচ্ছে 19 ইঞ্চি। তো এইভাবে 19 ইঞ্চি বানিয়ে নিচ্ছি। বাকি যে কাপড়টা শর্ট পড়ছে এটুকু হচ্ছে জয়েন হবে। এই 19 ইঞ্চি এটুকু হচ্ছে জয়েন হবে, এখানে জয়েন হবে। আর এটাকে হচ্ছে এইভাবে একটা ভাঁজ দিলাম। তারপর এরকম ভাবে আরেকটা ডাবল ভাঁজ দিলাম। তো টোটাল এখানে 4টা ভাঁজ হয়েছে। এবার এই ভাঁজটা এখানে মাপ দিয়ে দেখবো যে কত ইঞ্চি আছে। তো এখানে হচ্ছে 5.5 ইঞ্চি আছে। তো এবার আমরা হচ্ছে এই মেইন পার্টটা কিভাবে কাটিং করব সেটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে 5.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, তাহলে হচ্ছে 5 ইঞ্চি 200 পরিমাণে একটা মার্জিন করে নিতে হবে। সেম ভাবে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে 5 ইঞ্চি 200 পরিমাণে একটা মার্জিন টেনে নিতে হবে। তারপরে হচ্ছে এটা সোজা বরাবর এখানে কোনাকুনি সোজা করার জন্য হচ্ছে মেজারমেন্ট টেপটা এরকম ভাবে ধরতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে মার্জিন গুলো টেনে নিতে হবে। তো মার্জিনটা টেনে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমরা এটাকে ভালো করে মার্জিনটা উঠিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আমরা কাটিং করে দিব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো এবার হচ্ছে এই কোনাকুনি বরাবর হচ্ছে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, কেটে নিলাম। তো এবার হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে এরকম ভাবে উল্টিয়ে নিতে হবে আর কি, কারণ দুই পাশে হচ্ছে একটু বাঁকা তেরা আছে, বা গোল রাউন্ড করে নিতে হবে। তো এভাবে হচ্ছে একটার উপর একটা এরকম সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এই যে হালকা একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর এটা হচ্ছে উপরের অংশ। আবার হচ্ছে নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন কিংবা কোনাকুনি হয়ে রয়েছে। তো এই কোনাটাকে সুন্দর করে গোল করে দিতে হবে। তো এরকম কেটে হচ্ছে গোল রাউন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে হচ্ছে আমাদের পেটিকোট কাটিং করা হয়ে গেল। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।